আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সকাল থেকেই কেন জানি না আজকে কিছু একটা মাখা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। শুয়ে থাকতে থাকতে মনে পড়লো আমাদের বাড়ির পাশে যে জামরুল গাছ আছে, জামরুল মাখা খাই। যদিও এটা শুনে অনেকেই হয়তো অবাক হবে কিংবা অনেকেই জানো জামরুল মাখা খায়, কিন্তু আমি আগে জানতাম না। এই লাস্ট 2 বছর হচ্ছে আমরা জামরুল মাখা খাই, অনেক মজা লাগে। তো কি করার, গাছ থেকে জামরুল নিয়ে চলে আসলাম। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমরা আসলে অনেকেই মনে করি কি যে টাকা দিয়ে আমরা যে ফলগুলো কিনে খাই এগুলাতে হয়তো পুষ্টিগুণ বেশি থাকে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের আশেপাশে যে ফলগুলা থাকে এগুলাতে কিন্তু অনেক পুষ্টি আছে, আর ভেজালও নাই কোনো প্রকার, ওষুধ ছাড়া, কেমিক্যাল ছাড়া কিন্তু এই ফলগুলা হয়। আমরা কিন্তু এই ফলগুলা অবহেলা করি। যেমন ধরো পেয়ারা, বরই, এই যে জামরুল, মানে আশেপাশে যে মানে সহজেই যে ফলগুলো পাওয়া যায় আর কি। জামরুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে যেভাবে কেটে নিব, নিয়ে ছোট ছোট পিস করব। তোমরা চারকোনাও করতে পারো, এরকম চ্যাপটাও করতে পারো, তোমাদের ইচ্ছা, কিন্তু এরকম ছোট ছোট পিস করে নিবা। আমরা অনেকেই জানি না জামরুল মানে জামরুল খেলে কি কি উপকার পাওয়া যায়। জামরুল কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আর আমাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা কমিয়ে আনে। এছাড়াও যাদের পেশিতে সমস্যা আছে, মানে ব্যথা আছে, জামরুল খেলে কিন্তু এই পেশির ব্যথা কমে যায়। আমি জামরুল খুব একটা খেতাম না, আমার জামরুলের টেস্ট খুব বেশি ভালো লাগে না, ওই স্মেলটা একটু ভালো লাগে, বাট খেতে কেমন জানি, মানে আমার ভালো লাগে না। গত 2 বছর আগে আমার ভাবি এরকম করে জামরুল মাখা করছিল, মানে এত মজা লাগছে। তারপর থেকে আমরা যে কতবার জামরুল মাখা খাইছি বলার বাইরে। তোমরা একবার করেই দেখো, অনেক মজা বাবা। যাদের বাসায় জামরুল গাছ আছে, আমরা কি করি, জামরুলগুলো ফেলে দিই, আমরা কিন্তু খাই না। দু একটা হয়তো মন চাইলেও খেলাম, বাকিগুলা দেখবা পুরো নষ্ট হয়ে যায়, এমনি ফেলে দেই। তোমরা তেঁতুল দিয়ে মাখা করে দেখো, কত মজা লাগে। এবার আসো মাখামাখি শুরু করে দেই। আমি তেঁতুল নিয়ে নিলাম, তেঁতুল দেখে আমার মুখে অলরেডি পানি চলে আসছে, কিছু করার নাই। এটাই সত্য, তেঁতুল দেখলে আমরা মেয়েরা, বিশেষ করে আমরা লোভ সামলাতেই পারি না। তেঁতুল আমাদের অনেক পছন্দের। এবার আমি শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, শুকনা মরিচ গুঁড়ো করে নিচ্ছি। তোমাদেরকে শুকনা মরিচ ভাজার সময় একটা মানে টিপস না, একটা কথা বলতে চাই। তোমরা যখন কোনো কিছু মাখবা কিংবা ধরো আলুই ভর্তা করতেছো, তোমরা শুকনা মরিচ যখন ভাজবা, ভাজার সময় শুকনা মরিচটা ভেঙে নিবা, বীজগুলা আলাদা করে, মানে বীজগুলা যে থাকবে ওগুলাও একটু ভেজে নিবা। এত সুন্দর টেস্ট লাগে বীজগুলা ভাজলে, এত সুন্দর একটা স্মেল, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারো। মরিচের মধ্যে সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আমার এইরকমও খেতে ভাল লাগে, যদি এরকম খাবো না আজকে। এইরকম করে তেঁতুল মাখা কিন্তু অনেক মজা, একটু লেবুর পাতা দিলে অস্থির একবারে। আমি কথা বলতেছি, আমারও মুখে মনে হয় পানি চলে আসছে। দেখো, এবার জামরুলগুলো দিয়ে দিব। জামরুলগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। তোমরা কিন্তু মানে অল্প একটু মাখবা না, মাখতে মাখতে দেখবা যে এটার রং চেঞ্জ হয়ে আসছে আর এগুলো নরম হয়ে যাচ্ছে, তখন কিন্তু মজা লাগবে। আর তেঁতুল খুব বেশিও দিবা না, আবার একবারে কমও দিবা না। বেশি দিলে কিন্তু মানে একদম পুরো টক হয়ে যাবে, মানে আসল টেস্টটা পাওয়া যাবে না। আবার একদম কম হলেও ভালো লাগে না। তোমরা একটু করে মাখবা, একটু করে মুখে দিয়ে দেখবা, তাহলেই হবে। আহামরি এটা কঠিন কিছু না। আর আমরা তো মেয়েরা মাখামাখি খুব ভালোই পারি, আমরা এমনিতেই বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। মাখা রেডি না হতে এইদিকে লোকজন, মানে আমার মাখা খাওয়ার লোকজনেরা সব হাজির হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইটুক মাখা আসলে সবাইকে দিয়ে না খেলে ভালোও লাগে না, সবাইকে একটু একটু করে দিলে নিজেরও খেয়ে ভালো লাগে, মানুষও মানে টেস্টটা পায় কেমন। মাখা জিনিসটা আসলে কেউ ওইভাবে লজ্জাও পায় না, যদি দেখে কেউ মাখতেছে আমাকে একটু দাও, এইরকম। আর এই গরমের দিন তো আমরা গ্রামে যারা থাকি তারা মাখামাখি প্রচুর খাই। আম মাখা, তারপর এই যে ধরো কাঁঠালের যে
মানে মুচি আছে, জানি না সবাই চিনবা নাকি। কাঁঠাল যখন বের হয় ছোট্ট থাকে, একদম ছোট, তখন যে মাখাটা খায় ওটা কাঁঠালের মুচি মাখা বলে, ওটাও অনেক মজা লাগে। এই যে জামরুল মাখা খাচ্ছি বড়ইয়ের সময়, বড়ই। তারপরে এই যে কলা গাছের ডাঁটা আছে না, আমরা কিন্তু ওটা মাখা খাই। এরাই কিছুদিন আগে দেখছিলাম যে বগুড়াতে একজন ভাইরাল হয়েছিল এই যে কলার ডাঁটা মাখা খাওয়ার জন্য। আমরা কিন্তু এটা ভাই ছোট থেকেই দেখে আসছি, কই কলার ডাঁটা মাখা খাওয়া তেঁতুল দিয়ে, পেঁপে মাখা খাওয়া, এগুলো আমরা ছোট থেকেই দেখছি, অনেক মজা লাগে। এখন আমরা খেতে আসি এইগুলা। আর যেহেতু আমরা গ্রামে থাকি, এই এই ইনগ্রিডিয়েন্টগুলো পাওয়া খুব ইজি। ধরো মন চাইলো কলা ডাঁটের মানে কলা গাছের ডাঁটা নিয়ে আসলাম, একটু তেঁতুল দিয়ে মাখা খেলাম। মন চাইলো পেঁপে গাছ থেকে একটা পেঁপে নিয়ে আসলাম, মাখা খেলাম, এরকম। যারা শহরে থাকে তাদের তো হিসাব আলাদা, তাদের কিছু খেতে গেলে কিনে আনতে হয়, আবার সেটা টাটকাও হয় না। এই যে আমার মাখা মোটামুটি রেডি, সবাই রেডি হয়ে আছে। এই যে আমি 5টা ভাগ করে নিছি, যদিও ভাগ আরও আছে।